বস আমিও শুনছি। তুমি যাও বস, কালকে কি অপারেশন করে ফেলাম? অবশ্যই। ওকে বস, সালাম। হ্যাঁ। কার কাছে ফোন করছিলি? মার কাছে। তোর মা তোর ফোন ধরছে না? ধরেছিল, আমার সাথে রাগ করে আবার কেটে দিয়েছে। তুই কি বলেছিস? তুই যাবি না? তুমি যাবে। তোমার পাসপোর্টটা দাও। কেন? তোমার টিকিট কনফার্ম করব। বাবা, আমি তোমার সাথে আর কয়েকটা দিন থাকতে চাই। তুমি আমার সাথে সময় কাটালে তো দুঃখই ছিল না। আমি এক দণ্ড তোমার চোখে আড়াল হব না। প্রমিস? প্রমিস। গুড গার্ল। থ্যাংক ইউ। চলো খাবে। তুমি যাও, তুমি গিয়ে ফ্রেশ হও, আমি আসছি। গ্রেট। আই লাভ ইউ মাই চাইল্ড। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। The number you are calling cannot be reached. Please try again later. এই জন্যে এই ঢাকায় আমি আসি না। কি জন্যে? এই যে এত ভিড়, হট্টগোল। ও, মনে হয় রোজই হাত লেগে আছে। চাচা ওই গল্পটা জানো না? কোনটা? এক লোক গ্রাম থেকে প্রথম ঢাকা শহরে এসে বলে, ওরে শালা, আমি দেখি হাটের দিনে আলাম। এই 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 সামনে দেখ, সামনে দেখ, সামনে দেখ, সামনে দেখে চালাও। আর কতদূর? এই তো ইস, আমার কবর গেল। রাস্তা চাচা, রাস্তা। জাহান্নামের রাস্তাও মনে হয় এর চেয়ে অনেক ভালো হবে। জাহান্নামের কোন রাস্তা? মানে কোন জেলা? আরে চুপ। ও, উপজেলা। টানো টানো, তাড়াতাড়ি টানো। সরি, আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। জি, এখন চলেন। ফ্রি হয়েছে? জি ম্যাডাম, ফ্রি। না, আমার আমার কিন্তু অসুবিধা নাই, আই ক্যান ওয়েট। না না, কোনো সমস্যা নেই, চলেন। ঠিক আছে, চল।
হ্যাঁ চাচা, আমার কাছে বড় নোট। 100 টাকা ভাঙতে হবে। যে চাচা দেন। 500। 500। যে চাচা দেন। আমি 40 টাকা রিক্সা ভাড়া দিতে পারবো না। মামা ভাড়া আপনি দিবেন? আচ্ছা যান, আমি দিলাম। যারা বাপ চাচার হোটেলে খায় তারাই দিই। আমার বাবা এত টাকা রিক্সা ভাড়ার কথা শুনলে জ্বর আসে। চাচা আপনি কোন জামানা? চাচা ব্রিটিশ আমলের। যাও যাও তুমি যাও। মানে চাচা আমি না তোমাকে নিয়ে না পারি না। প্রথমে বাস কন্ট্রাক্টরের সাথে ঝামেলা করলে, এখন আবার রিক্সা। এরা এত ভাড়া চায় কেন? এটা কি শায়েস্তা খাওয়ার আমল চাচা, যে টাকায় 8 মণ চাল? তোরা কোনো দরদাম করিস না বলে এদের এত খাই খাই। হ্যাঁ ঠিক বলেছো। শোন বাবা, 2-5 টাকা এখন থেকে ধরে না রাখতে শিখলে শিখবি কবে? তোদের হাতের যে ফাঁক, আঙ্গুল গলে সব বেরিয়ে যাবে। শোন, বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর অতল। চল, তুই আমাকে ওর অফিসে নিয়ে চল। চাচা বসো, এখানে বসো। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি তাহলে এখানে একটু বসো, আমি ওকে একটু খবর পাঠাই। ওকে খবর পাঠাতে হবে কেন? বারে হবে না। না। আরে কি আশ্চর্য, কেন? আরে তুই বেটা ছেলে, ঠাস করে দরজা খুলে ওর রুমে ঠাস করে ঢুকে যাবি। তারপর যদি ঠাস করে একটা চড় মারে তখন? এই জন্যেই প্রথম রাতে বেলায় মারতে হয়। আচ্ছা চাচা, আমি না একটা জিনিস বুঝি না, এই ডায়লগটা মানুষ কথায় কথায় দেয়, প্রথম রাতে বিড়াল মারতে হবে। এই কথা না বুঝে আমি এনথ্রোপোলজি, না বুঝে আমি হিস্ট্রি। আরে বলছি তারপরে ঠাস করে দরজা খুলে ওর ঘরে ঢুকে পড়বি তো? আগে শুনি তো। আচ্ছা বলছি, বল। কিছু খাবে নাকি রাগ করেছো? আরে রাগ করবো কেন? এই যে অনেকক্ষণ তোকে বসিয়ে রাখলাম। না, মা, তুমি ব্যস্ত আছো সেটা দেখি আমি খুব খুশি হয়েছি। ব্যস্ত মানে ব্যস্ত ম্যাডাম, সেই সকালবেলা আসেন, যান রাতে। খালি চায়ের উপরে রেখেছো ম্যাডামকে, নাকি সলিড কিছু দিচ্ছ? কি করবো, ম্যাডাম তো কিছুই খেতে চান না। তো আমি না ইয়ে মানে আন্টি আপনার জন্য কিছু পাঠাবো, চা স্ন্যাক্স? না না, কিচ্ছু না। শুধু চা? না, তাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যে আমি পরে বলবো। ঠিক আছে। বলো। তপন কোথায় জানিস? মুখ দিয়ে বল। জানি না। আচ্ছা পাগল ছেলে তুমি। কেন? ওকে তোমার কি দরকার? আমি আমার ভুলটা শুধরাতে চাই। মানে? আমি তোমার পাশে ওকে দেখতে চাই। চলো আবার না। আহা, পানিটা খাও তো, এক চুমুক খাও। ঠিক আছে এখন? Where is he? It's okay. এতক্ষণ কি বললাম সেটা বল। পারস্যে মানে ইরান দেশে এককালে এক খুব ধনী ব্যক্তি ছিলেন, এবং সেই ধনী ব্যক্তির দুজন খুব খুব সুন্দরী দুজন মেয়ে ছিলেন। তারপর সেই ধনী ব্যক্তি অনেক সম্পদ রেখে মারা গেলেন। এরপর তার সুন্দরী দুজন মেয়ে, অতি সুন্দরী, হ্যাঁ অতি সুন্দরী দুজন মেয়েকে বিয়ে করার জন্য একেবারে লাইন লেগে গেল, শয়ে শয়ে হাজারে হাজারে, কাতারে কাতার। হ্যাঁ
তখন তখন সেই মেয়ে দুটো শর্ত দিল যে তাদের দু বোনকে যেই দুজন ছেলে বিয়ে করবে তাদেরকে রোজ সকালে 100 ঘা জুতোর বাড়ি খেতে হবে। হ্যাঁ, তারপর কি? তারপরে এই শুনে বাকি প্রাণীপ্রার্থীরা সব দৌড়ে পালালো। মানে পুরুষ মানুষ গরিব হলেও তার তো একটা ইজ্জত আছে, তাও আবার 1 জুতা 2 জুতোর বাড়ি না, 100 জুতো। কি ব্যাপার আপনারা? এই তো সেবাকে গিয়ে বলো যে ওই তপন ফকিরের চাচা শাহজাহান ফকির এসেছে। সরি, আমি তো কিছু বুঝতে পারছি না। চাচা চুপ। ম্যাডামের রুম কি খালি? না, এঙ্গেজ। মিটিং? আপনার কি দরকার সেটা বলুন। ওনাকে গিয়ে একটু আমাদের কথা বলুন। সেটা ম্যাডাম ফ্রি না হওয়া পর্যন্ত বলতে পারছি না। মানে ওনার কি ফ্রি হতে অনেকক্ষণ লাগবে? জানি না। মানে আমরা কি তাহলে বসবো না চলে যাব? সেটা আপনার ইচ্ছা। চলে যাব মানে? ঘাটের পয়সা খরচ করে এসেছি, 100 বাস, 20 40 টাকা লাগলো রিক্সায়। চাচা আমি তো চুপ করে থাকতে পারি না। কি ব্যাপার তুমি? মিষ্টি ম্যাডাম এখন কিছুই খাবে না, তুমি নিয়ে যাও। আপনার রুমে দিই, খান। বিরক্ত করো না, তোমাকে নিয়ে যেতে বললাম, যাও। খাবারের উপর রাগ করতে নেই না। এই দাও দাও, আমরা খাই। ম্যাম, রাখো। আসো মা, আসো, আমরা সবাই মিলে খাই। হ্যাঁ, জামাতে খাওয়াতেও অনেক সব। নাও নাও। চাচা আপনি খান। ওর কথা না বলে তুমি কি খেতে চাও সেটা বলো। আমি সত্যি সত্যি কিছু খাবো যদি তুই আমাকে সত্যি কথাটা বলিস। কি সত্যি বলবো? তপনের সাথে তোর যোগাযোগ আছে নাকি নাই? নাই। তাহলে কার সাথে যোগাযোগ? আশ্চর্য, আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা করতে হবে না, তুমি এখন এসো। আমার উপরে রাগ হচ্ছে? হ্যাঁ। তুই ইচ্ছে করে ওর সাথে সম্পর্ক রাখিস নি, তাই না? হ্যাঁ। কেন? এই তপন সেই তপন না মা। ওর কি হয়েছে? যাও তো, তুমি সেবার কাছে যাও। সেবার কাছে গেলে তুমি সব প্রশ্নের উত্তর পাবে। ও এখন সেবাকে ভালোবাসে? ওহ, প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন মা, প্লিজ লিভ মি অ্যালোন। বুড়ি বুড়ি, বুড়ি বুড়ি, ঠিক আছে, আসছি। খাওয়ার সময় সালাম দিতে হয় না। তুমি এখানে কি মানে? লিথির কাছে? না না না, সেবার কাছে। চাচা চুপ। তুমি এতদিন ঢাকাতেই ছিলে? জি। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি কি বাসায় আসবো? না এখানেই বলবেন? না, এটা এখানে।
কখন? 1 ঘন্টা পরে এসো। জি। ও কি অফিসে একা আন্টি? হ্যাঁ। আমি কি যাব? তোমার খুশি। চাচা তুমি তাহলে খাওয়া শেষ করো। আমি আর খেতে পারছি না। আরে খাওয়া নষ্ট করে যে তাকে বলে শয়তানের ভাই। অপচয়কারী কি শয়তানের ভাই বলে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি কুদে কুদে খাই। তুমি যাও, আমি আসছি। লিথি, ফাহমিদা, I'm already in. কেন? লিথি, মানে কি? আমি না অনেক বড় একটা সমস্যা পড়েছি। বলো। মানে মানে বলো না। আমার চাচা আমার সঙ্গে এসেছেন। তারপর? না মানে ধরো সে যদি তোমাকে অন্য কেউ মনে করে কিছু বলে, তুমি কি রাগ করবে? সেটা বুঝতে পারলাম না। না মানে মানে ধরো সে মনে করলো তুমি লিথি না, তুমি অন্য কেউ, তুমি মর্জি না, তুমি কি রাগ করবে? সেটা উনি কেন মনে করবেন? মানে আসলে আমি তাকে বলেছি যে তুমি তুমি মর্জিনা। মর্জিনাকে? মর্জিনা না, মানে ওর নাম আসলে ওর নাম সেবা। হ্যাঁ। না না মানে আসলে কই রে মা, কই তুই? এই এই চাচা, এই যে সে ইয়ে কেন চিনতে পারছেন না? দাঁড়া 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 দাঁড়া। না মানে ওই তুমি আসলে অনেক একটু রোগা পটকা একটু শুকিয়ে গেছো তো, তাই চাচা তোমাকে চিনতে পারছেন না। ঠিক ঠিক, কি নাদুস নুদুস ছিলি রে মা, কি চেহারা হয়েছে তোর। আমাকে চিনতে পেরেছিস তো মা? আমি সেই অধম গরিব চাচা, শাহজাহান ফকির, তপন ফকিরের চাচা। জি চাচা, আপনাকে চিনতে পেরেছি, বলেন। গলাটা এত কাট কাট লাগছে কেন? আর রাগ করে থাকিস না মা, আমি এসে পড়েছি, আর কোনো চিন্তা নাই। চল তোর বাবার কাছে আমাকে নিয়ে চল, আমি সব মুশকিল আসান করে দেব। চাচা, আপনি কি একটু ওই রুমে যে বসবেন? আমার ওর সাথে কথা আছে। ওদিকে কোনো দরজা আছে নাকি? কেন? ও ও যাতে না পালায়, ওর হাত ধরে রাখিস। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা খোলে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে?
অচেনা কোনো অন্তরে ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে।